সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই ভিডিওটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিনকার ভিডিও। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, অনেক দিন পর সেদিন কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছিলাম, ওই যে সূর্যমামা উঠছে, তো সেটা আমি আবার গর্ব করলে বলছি যেটা আমি দেরি করে ঘুম থেকে উঠি। তো যাই হোক, তারপর স্নান করার পর আমি একটু মণ্ডপে দিয়ে গেলাম। তারপর দেখি আমার ভাইজি ওখানে খেলা করছে আর ও তো প্রচুর দুষ্টু, মানে ওকে ধরে রাখাই যাচ্ছে না, এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। তো তারপর এখানে আমার কাকিমা জেঠিমা সবাই মিলে এখানে পুজোর রান্নাবান্না করছিল। আর এটা হচ্ছে আমার মামা, মানে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে আমার মামাই রান্না করে। আসলে আমার মামা অনেক সুন্দর রান্না করে। তো এখানে আমার বৌদি আর ঠাম্মি করে আটা মাখা ছিল। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের প্যান্ডেল, এখানে প্যান্ডেল করেছে। আর মন্দিরের ভিতরে আছে সরস্বতী মা আর বিপত্তারিণী মা। তো আমার এখানে ফুল তুলে রেখেছি। তো তারপর আমরা চলে আসলাম বাড়িতে এসে আমি একটু মেকআপ শেকআপ করতে করতে একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো চলো ফুল লুকটা দেখাবো তোমাদেরকে। তো এটাই হচ্ছে আমার ফুল লুক, তো এটা ভালোভাবে দেখাবো পরে। তো এটা হচ্ছে আমার বোনও এসেছে পুজো দেওয়ার জন্য। এবার অনেকে বলবে যে তোমার বোনের বিয়ে হয়ে গেছে, তোমার এখনও বিয়ে হয়নি। তো যাই হোক, মানে মানুষ তো বলার জন্যই বসে আছে। তারপর এখানে সবাই এসে বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। তো ব্রাহ্মণও এখানে চলে এসেছে আর সব কিছু গুছিয়ে নিচ্ছিল, এবারে পুজো শুরু হবে। তো তারপরে আমরা গেলাম দেবী ঘটে জল আনার জন্য। তো আমার দিদি এখানে জল তুলছে। তো চলো আমার দিদি জল তুলতে তুলতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়া যাক। তো সুভাষুরাও কমেন্ট করেছে, তুমি যেমন কিউট, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একজন সজল মুন্ডারি বলে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আমি প্রত্যেকটা ভিডিও একটা থেকে দুটো করে কমেন্ট পড়বো। তো দেখো, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার দিদি সব রকম নিয়ম কারণ এখানে পালন করা হয়ে গেছে। তো প্রথমত দেবী ঘটে আমার দিদি জল তুললো। তারপর আমরা 3টে ঘট নিয়েছিলাম, 3টে ঘটেই জল নেওয়া হয়ে গেছে। তো তারপর জল নিয়ে এবার আমরা যাবো পুজো মণ্ডপে। আমরা ঘটে জল নিয়ে গেলে তবেই পুজো শুরু হবে। তারপরে আমরা চলে আসলাম মন্দিরে, তো সবাই মিলে জল নিয়ে আসতে গেছিলাম। তো তারপর এর মধ্যে শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে কি আর বলবো, এত বৃষ্টি হচ্ছিল সেদিনকার। তো তারপরে কিছুক্ষণ পর আমাদের পুজো শুরু হয়ে গেছিলো, সবাই পুজোয় বসেও পড়েছে। তারপরে আমি তো পুজো করিনি, আমার বোন পুজো করছে, এই জন্য আমরা বসে বসে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো তারপরে এখানে অঞ্জলি হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে। আর এই যে আমার কিউট পাপা চলে এসেছে, তো আমার পাপাকে নিয়ে একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে দেখো আমাদের পাপা খেতে খেতে একদম পুরো ঘুমিয়েই পড়ছে, মানে ওর ঘুম পেয়েছে। এখানে বৌদি আর দিদি, মানে দাদা ফোন করেছিল, তাই একটু ভিডিও কলে কথা বলছিল। আর পাপার এত ঘুম পেয়েছে, চোখ ডলছে। তো তাও ওর মা খেয়েই যাচ্ছে, ওকে খাইয়েই যাচ্ছে। তো তারপর আমাদের এখানে পুজো হয়ে গেছে, তো প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ নিচ্ছিল। আর এখানে দেখো আমার কিউট ভাগ্নি এসেছে আজকের, মানে সেদিনকারই এসেছিল। তো আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম আর বলছিলাম আমাকে প্রসাদ দে। আর ও দেখো এখন থেকে এত কুটনি যে আমাকে শুধু বলছে নেই নেই। আর দেখো আমি নিয়ে নেবো বলে ওটা আবার সরিয়ে নিচ্ছে, আবার আমাকে মারবে বলছিল। তো তারপরে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর দেখো আমি প্রসাদ খেতে খেতে আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই শাড়িটা আর এই সেম ড্রেস আমি করেছিলাম সরস্বতী পুজোয়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছি সবাই মিলে একটু প্রসাদ খেতে। আর একটা ক্লাবে, আমাদের পাশেই একটা ক্লাব আছে ওখানে। তো সবাই এসেছিলো প্রসাদ খেতে, তো সবাই মিলে আমরা যাচ্ছি। তারপরে হয়ে গেছে রাত্রি, তো রাত্রে আমরা দেখো লুচি আর ঘুগনি করেছিল, সেটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।